আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রবলেম নম্বর 5 আলোচনা করব আপনাদের জন্য। খুবই ইম্পোর্টেন্ট এই প্রবলেমটা। মোবাইলের কি হয়েছে? হ্যাঁ, চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রবলেম। বলা হয়েছে প্রবলেম নম্বর 5 এ যে রেজা লিমিটেড ইজ অথরাইজড। রেজা লিমিটেড কি করছে? অথরাইজ করছে, ইস্যু করছে ফর ১.৫ লক্ষ শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। ১.৫ লক্ষ শেয়ার, প্রতিটার মূল্য ৫ টাকা করে এবং শেয়ারের ধরন হচ্ছে এটা সাধারণ শেয়ার বা কমন স্টক। ভালো কথা। এরপর বলছে দ্য কোম্পানি হ্যাজ দ্য ফ্লোয়িং ট্রানজ্যাকশন। ওই কোম্পানির প্রদত্ত লেনদেনগুলো সংগঠিত হয়েছে। ১ নম্বরে বলা হয়েছে ইস্যুড। আচ্ছা, কি বলা হয়েছে না হয়েছে সেটা আমরা বাদ দিচ্ছি। আমাদের অঙ্কে কি করতে বলছে আমরা প্রথমে সেটা দেখি। তো অঙ্কে দেখা যাচ্ছে বলা হচ্ছে প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ। একটা কি করো? জাবেদা এন্ট্রি দেখাও বা জার্নাল এন্ট্রিজ তৈরি করো। তাহলে আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করব। এটা হচ্ছে প্রবলেম নম্বর 5। রেজা লিমিটেড, REZA, রেজা এলটিডি লিমিটেড। কি করব? জার্নাল এন্ট্রি বের করব। তাহলে আমরা লিখব JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিজ। সুন্দর করে আপনারা ছক টেনে দিবেন। আমার হাতে সময় কম থাকার কারণে আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। আপনারা ছকটা অবশ্যই স্কেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো ছক বিষয়ে আপনাদের বলতে হবে না। এখানে ডেটের জায়গায় সিরিয়াল লিখতে পারেন যেহেতু ১, ২ দেওয়া আছে। এখানে লিখবেন অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস। এপাশে হবে আপনাদের রেফারেন্স। প্রথমে হবে ডেবিট, এরপরে হবে ক্রেডিট। ভালো কথা। আপনারা কিন্তু ইতিমধ্যেই জানেন, জাবেদা করতে শিখছেন। তো আজকের জাবেদাটাতে ২-৩ টা নতুন এন্ট্রি আপনাদের শেখানো হবে, যেগুলো এর আগের ক্লাসগুলোতে শেখানো হয়নি। ঠিক আছে? তো ১ নাম্বারটা আমরা সহজ দিয়েই শুরু করতেছি। বলা হয়েছে ইস্যুড, ইস্যু করা হয়েছে 10,000 শেয়ার, ১০,০০০ শেয়ার অফ স্টক। ১০,০০০ শেয়ার অফ স্টক ইস্যু করা হয়েছে ফর ল্যান্ড। কিসের জন্য? ল্যান্ডের জন্য। দ্য ল্যান্ড হ্যাজ অ্যান আস্কিং প্রাইস অফ টাকা ১ লক্ষ। আমি আগের ভিডিওটাতে আপনাদের বলেছিলাম, ল্যান্ড হোক আর যেই হোক, আস্কিং প্রাইসটা আমরা কি করব না? হিসাবে দেখব না। হয় আমরা লামসাম অ্যামাউন্ট ধরবো অথবা ফেয়ার ভ্যালু ধরবো। আস্কিং প্রাইস কখনোই কি হবে না? কাউন্টেবল হবে না। ঠিক আছে? তো এরপরে বলা হয়েছে দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং এট টাকা ৮.৫ পার শেয়ার। এই স্টকটা বর্তমানে ৮.৫ টাকা করে সেল করতেছি। তো যত টাকা করে সেল করব ওই টাকা হিসেবে আমরা ল্যান্ডের হিসাবে লিখে দেবো ১ নম্বর সিরিয়ালে। আমরা এই যে শেয়ার দিলাম ১০,০০০, ৮.৫ টাকা করে বিক্রি করলাম, হ্যাঁ? তো এর বিনিময়ে আমরা কি পাইলাম? আমরা পাইলাম ল্যান্ড। ল্যান্ড কি? এটা অ্যাসেটস। তো আমরা কত ভাবে পেতে পারি জিনিস? ১ নাম্বার পেতে পারি আমরা নগদ ক্যাশ টাকা। ২ নাম্বার পেতে পারি আমরা কি? আ ব্যাংকে ক্যাশ টাকা পাইতে পারি। ৩ নাম্বারে আমরা কোনো অ্যাসেটস পেতে পারি। ৪ নাম্বারে আমাদের কোনো অর্গানাইজেশনাল এক্সপেন্স থাকতে পারে। তো আমরা কি করছি এখানে ৩ নাম্বারে অ্যাসেটস পাইছি। অ্যাসেটস হিসেবে আমাদের কি আছে? ভূমি বা ল্যান্ড আছে। তাহলে আমরা এখানে লিখে দেব ল্যান্ড ডেবিট। এখন আস্কিং প্রাইস আসবে না, লামসাম অ্যামাউন্ট নাই, ফেয়ার ভ্যালু নাই। তাহলে আমরা ধরবো সেল ভ্যালুটা। সেল ভ্যালু এখানে কারেন্টলি সেলিং, এটাকে বলা হয় সেল ভ্যালু। সেল ভ্যালু কতগুলো শেয়ার? আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে ১০,০০০। শেয়ার সংখ্যা ১০,০০০। কত টাকা করে বিক্রি করা হয়েছে? ৮ টাকা ৫০ পয়সা। তাহলে সেই হিসেবে ১০,০০০ এর ৮, ৮ দশে ৮০,০০০, ৮৫,০০০ টাকার শেয়ার বিক্রি করা হয়েছে। এর বিনিময়ে কি দেওয়া হয়েছে? কমন স্টক দেওয়া হয়েছে। কমন স্টক দেওয়া হয়েছে শেয়ারের বিনিময়ে। কমন স্টক, তাহলে শেয়ার কতগুলো দেওয়া হয়েছে? কমন স্টক দেওয়া হয়েছে ১০,০০০ ইন্টু আমাদের কোম্পানিতে শেয়ারের প্রতিটার মূল্য কত? ৫ টাকা করে। হ্যাঁ? তাহলে ৫ দশে কত হাজার টাকার শেয়ার আমরা দিয়েছি? কোম্পানি থেকে ৫০,০০০ টাকার শেয়ার দিয়েছি, বিক্রি করেছি। এটা হচ্ছে কোম্পানির ভ্যালু ৫০,০০০ আর বিক্রি করেছি ৮.৫ টাকায়, অর্থাৎ ৮৫,০০০। অর্থাৎ আমাদের লাভ হইছে না লস হচ্ছে? অবশ্যই লাভ হইছে। তাহলে পেইড ইন ক্যাপিটাল, পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট পাশে বসবে। কত? ৮৫,০০০ থেকে ৫০ যদি চলে যায় তাহলে ৩৫,০০০ টাকা আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। খুব সহজ না? এটা কিন্তু আমরা আগেই জেনেছি, শিখেছি। এটা আপনাদের একটু সহজ লাগলো। ভালো কথা। আমরা দেখি এর পরেরটা আরেকটু কঠিন দেওয়া হয়েছে। বলা হয়েছে ইস্যুড ৫,০০০ শেয়ার অফ কমন স্টক। আবারও ইস্যু করা হয়েছে ৫,০০০ শেয়ার, সাধারণ শেয়ার, ফর এ প্যাটেন্ট ভ্যালু এট টাকা ৩৫,০০০। তো
প্যাটেন্টটাকে কি বলা হয়? অ্যাসেটস বলা হয়। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। প্যাটেন্টটাকে কি বলা হয়? অ্যাসেটস বলা হয়। তাহলে আমরা ল্যান্ডের হিসাব করছি। এর আগে কখনো প্যাটেন্টের হিসাব করিনি। তাহলে আমরা প্যাটেন্ট লিখি PATENT, প্যাটেন্ট। কত টাকা পাইছি? প্যাটেন্ট ভ্যালু @ টাকা ৩৫,০০০। তাহলে প্যাটেন্টের ভ্যালু হচ্ছে ৩৫,০০০। এটা আমরা সরাসরি লিখে দিয়েছি। এই যে প্যাটেন্ট আমরা সুবিধাটা পাইলাম, এটা কিন্তু এক ধরনের খরচ, কিন্তু অর্গানাইজেশনাল এক্সপেন্স হবে না। আবার এটা এক ধরনের অ্যাসেটস। সুনাম কি? এক ধরনের সম্পদ, কিন্তু সুনামকে পরিমাপ করা যায় না। প্যাটেন্ট নেওয়ার জন্য আমরা ৩৫,০০০ টাকার সুবিধা পাইছি। বিনিময়ে কি দিয়েছি? ৫,০০০ শেয়ার অফ কমন স্টক। তাহলে কমন স্টক দিয়েছি কত? ৫,০০০। প্রত্যেকটার মূল্য এখানেই ৫ টাকা লিখেছি, অর্থাৎ ২৫,০০০ টাকার শেয়ার দিছি আমরা। কত হাজার টাকার সুবিধা নিয়েছি? ৩৫,০০০ টাকা। দিয়েছি ২৫,০০০ টাকার সুবিধা, নিয়েছি ৩৫,০০০ টাকা। তার মানে তো অবশ্যই লাভ করেছি। লাভ করলে কি হয়ে যাবে? পেইড ইন ক্যাপিটাল হয়ে যাবে ১০,০০০ টাকা। মাইনাস করে দেন। ৩৫,০০০ মাইনাস ২৫,০০০ ইজ ইকুয়াল টু ১০,০০০। এর ডেবিট পাশে এবং ক্রেডিট পাশের অ্যামাউন্টের মূল্য সমান থাকতে হবে, অ্যামাউন্টের ভ্যালু সমান থাকতে হবে। দেখেন তো, আগের এখানে ৮৫,০০০ আছে, এখানে ৩৫,০০০ আর ৫০,০০০ লেখা হয়েছে। এখানে ৩৫,০০০ আছে, এখানে ২৫,০০০ আর ১০,০০০ লেখা হয়েছে। তো এই বিষয়টা আপনারা কি করবেন? নজরে নিবেন, আমলে আনবেন এবং এটা বিষয়ে আপনারা ভালো করে দেখবেন। ৩ নম্বরে দেখেন তো কি বলা হয়েছে? বলা হয়েছে ইস্যুড, পুনরায় ইস্যু করছে ৫,০০০ শেয়ার টু অ্যাটর্নি ইন পেমেন্ট। আইনি সুবিধা নেওয়ার জন্য পে করা হয়েছে অফ এ বিল ফর ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকার একটা বিল ফর সার্ভিস রেন্ডেড। এটা সেবা গ্রহণ করা হয়েছে ইন দ্য হেল্পিং দ্য কোম্পানি ইনকর্পোরেট। এই আরেকটা কোম্পানির কাছ থেকে আবার এই সুবিধাটা নেওয়া হয়েছে। অর্থাৎ একটা কোম্পানির কাছ থেকে বা একজন ব্যক্তির কাছ থেকে কি করা হয়েছে? একজন ব্যক্তি আমাদের হয়ে ৩০,০০০ টাকার কি করা হয়েছে? আইনি সেবা প্রদান করেছে। বিনিময়ে তাকে আমরা কি দিয়েছি? ৫,০০০ শেয়ার দিয়ে দিয়েছি। তাহলে আইনি সেবা যে পাইছি, এটাকে কি বলা হয়? খরচ বলা হয়। খরচগুলোকে আমরা কি হিসেবে লিখি? অর্গানাইজেশন এক্সপেন্স। ORGA, অর্গা, NIZATION, অর্গানাইজেশন, EXPENSE। কত হাজার টাকার বিল পে করছে? ৩০,০০০ টাকার বিল পে করছে। বিনিময়ে আমরা কি দিছি? আমরা কমন স্টক দিছি। বিনিময়ে আমরা কি দিছি? আমরা দিছি কমন স্টক। কমন স্টক কতগুলো দিছি দেখেন তো? ৫,০০০ শেয়ার দিয়েছি, ইন্টু আমাদের কোম্পানির ভ্যালু হচ্ছে ৫ টাকা। অর্থাৎ আমরা ২৫,০০০ টাকার শেয়ার দিয়ে ৩০,০০০ টাকার আইনি সেবা গ্রহণ করেছি। অর্থাৎ এখানেও আমরা কি করেছি? লাভ করেছি। তাহলে আমরা লিখে দেব পেইড ইন ক্যাপিটাল কত হাজার টাকা? ৫,০০০ টাকা। আপনারা এটা আবার ফুল ফর্মে লিখে দিবেন। আমি সময় বাঁচানোর জন্য, ভিডিও ছোট করার জন্য শুধু পেইড লিখে দিয়েছি। এখানে শুধু সিএস লিখে দিয়েছি। আপনারা এখানে কমন স্টক লিখবেন, এখানে ফুল ফর্ম লিখে দিবেন। আশা করা যায় বুঝতে পারবেন। আপনারা অনার্সের স্টুডেন্ট, অবশ্যই এটা বোঝার দরকার। ৪ নম্বর দেখেন, বলা হয়েছে ইস্যুড ৬০,০০০ শেয়ার ফর ক্যাশ 6 পার শেয়ার। নগদ শেয়ার বিক্রি করা হয়েছে ৬০,০০০, যার প্রতিটার মূল্য ৬ টাকা। তাহলে নগদ পাইলে আমাদের কি বাড়ে? ক্যাশ বাড়ে। যে বাড়বে সে ডেবিট। ক্যাশ বাড়লে ক্যাশ ডেবিট, খরচ বাড়লে খরচ ডেবিট, প্যাটেন্ট বাড়লে প্যাটেন্ট ডেবিট, ব্যাংকে বাড়লে ব্যাংক ডেবিট, সম্পদ বাড়লে সম্পদ ডেবিট। তাহলে ক্যাশ বাড়ছে ক্যাশ ডেবিট। কত হাজার টাকা? ৬০,০০০ শেয়ার। ৬০,০০০ শেয়ারের প্রত্যেকটার মূল্য ৬ টাকা করে। অর্থাৎ ৬ ৬ ৩৬, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ৩,৬০,০০০ টাকার আমাদের কি করা হয়েছে? ক্যাশ গ্রহণ করা হয়েছে। বিনিময়ে কি দেওয়া হয়েছে? শেয়ার দেওয়া হয়েছে। তাহলে শেয়ারটা কিসের? কমন স্টকের। কতগুলো শেয়ার দেওয়া হয়েছে? ৬০,০০০। প্রতিটার মূল্য ৫ টাকা করে। ৫ ৬ ৩০, অর্থাৎ ৩,০০,০০০ টাকার কি করা হয়েছে? শেয়ার দেওয়া হয়েছে। তো ৩,০০,০০০ টাকার শেয়ার আমরা ৩,৬০,০০০ টাকায় বিক্রি করেছি। ৩,০০,০০০ টাকার শেয়ার আমরা ৩,৬০,০০০ টাকায় বিক্রি করেছি। তার মানে কি লাভ করেছি না লস করেছি? অবশ্যই লাভ করেছি। লাভ যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে? পেইড ইন ক্যাপিটাল কত হাজার টাকা? ৩,৬০,০০০ থেকে ৩,০০০ চলে গেলে মাত্র ৬০,০০০ টাকা। ৪ নম্বরটা শেষ। ৫ নম্বর দেখেন। ৫ নম্বরে বলা হয়েছে পারচেজ ফ্রম ইটস স্টক হোল্ডার্স। তার নিজের স্টক হোল্ডারের কাছ থেকে ক্রয় করা হয়েছে কি? ৫,০০০ শেয়ার। যখন কোনো কোম্পানি নিজের স্টক হোল্ডারের কাছ থেকে শেয়ার ক্রয় করবে,
আমরা জানি সেটাকে কি বলা হয়, ট্রেজারি স্টক বলা হয় অফ ইটস ওন। নিজের শেয়ার ছিল প্রিভিয়াসলি ইস্যুড ফর টাকা 30,000, যেটা এর আগে ইস্যু করা হয়েছিল 30,000 টাকা। তাহলে আমরা ট্রেজারি স্টক 30,000 টাকা ডেবিট করে দেবো, আর নিজের শেয়ার কিনলে কোনো লাভ লস নাই, তাহলে আমরা কি করে দেবো, ক্যাশ ক্রেডিট করে দেবো 30,000 টাকা। অর্থাৎ এই এন্ট্রিটাতে আমাদের অন্য কোনো কিছুই বোঝার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, 6 নম্বর এন্ট্রি দেখেন, বলা হয়েছে রিসোল্ড। রিসোল্ড, রিসোল্ডের কথা যখন বলা হবে, যখন রিসোল্ডের কথা বলা হবে মনে করে নেবেন ট্রেজারি স্টক বিক্রি করবে। যখন রিসোল্ডের কথা বলা হবে তখন মনে করে নেবেন কি কি বিক্রি করা হবে, ট্রেজারি স্টক বিক্রি করা হবে। কি, ট্রেজারি স্টক। এখানে বলা হয়েছে 2,000 শেয়ার ফর টাকা 7 পার শেয়ার, 2,000 করে শেয়ার, 2,000 শেয়ার 60 টাকা করে বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রি করা হইলে আমরা কি পাবো, নগদ টাকা পাবো। নগদ টাকাকে কি বলা হয় ইংরেজিতে, ক্যাশ। ক্যাশ ডেবিট কতগুলো, 2,000 শেয়ার বিক্রি করছি 60 টাকা করে, অর্থাৎ 7 দুগুণী 14,000, 14,000 টাকার শেয়ার বিক্রি করছি। বিনিময়ে আমরা কি কি দিয়েছি, কমন স্টক দিইনি কিন্তু, কি দিয়েছি, ট্রেজারি স্টক দিয়েছি। ট্রেজারি স্টক দিয়েছি। হ্যাঁ, রিসোল্ড থাকলেই মনে করে নেবেন ট্রেজারি স্টক। ট্রেজারি স্টকের প্রাইস কত, ট্রেজারি স্টকের প্রাইস, প্রাইস তো নাই। তাহলে ট্রেজারি স্টক কিনছিলাম কত করে দেখেন তো, ট্রেজারি স্টক কিনছিলাম 30,000 টাকার। এই যে 5 নাম্বার এন্ট্রিতে বলা হয়েছে পারচেস 5,000 শেয়ার। তাহলে ট্রেজারি স্টক 30,000 টাকায় কিনেছিলাম 5,000 শেয়ার। তাহলে আসতেছে আমাদের 6 টাকা করে। হ্যাঁ, আর এখানে আমরা ট্রেজারি স্টক বিক্রি করলাম 2,000, ইন্টু দিয়ে দিব 2,000। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 6, 6 দুগুণে আমরা 12,000 টাকা ট্রেজারি স্টক বিক্রি করেছি 14,000 টাকা। বুঝতে পারছেন কি হিসাবটা? ট্রেজারি স্টকের মূল্য কত, এটা না মূল্যটা বলা নাই। এর আগে আমরা ট্রেজারি স্টক কিনেছিলাম, ক্যাশ করছিলাম, ডেবিট করছিলাম, কিনেছিলাম, সরি ক্যাশ না, ট্রেজারি স্টক করেছিলাম 30,000 টাকা। কতগুলো শেয়ার দেখেন তো, এই যে ট্রেজারি স্টক, স্টক হোল্ডারের কাছ থেকে 5,000 শেয়ার 30 টাকা করে কিনেছি। তাহলে 30,000 ভাগ 5 দিলে প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল 6 টাকা করে। আমরা আবার 2,000 শেয়ার বেচে দিছি। তাহলে আমাদের 12,000 টাকার শেয়ার বিক্রি করা হয়েছে। এর বিনিময়ে আমরা কি করছি, 14,000 টাকা ক্যাশ পাইছি। তাহলে অবশ্যই লাভ করেছি। লাভটাকে আমরা পেইড লিখে দেবো, পেইড ইন ক্যাপিটাল। এটা কিন্তু ট্রেজারি স্টক হবে, হ্যাঁ, পার ভ্যালু ট্রেজারি স্টক হয়ে যাবে। আচ্ছা, পেইড ইন ক্যাপিটাল উপরেও লেখা যাবে, নিচেও লেখা যাবে। আমি এতক্ষণ ধরে উপরে লিখলাম, উপরে লেখাটাই ভালো, নিচে জায়গা না থাকলে নিচে লিখে দিবে। তাহলে পেইড ইন ক্যাপিটাল 2,000 টাকা করে হয়ে যাবে। তাহলে আমাদের পেইড ইন ক্যাপিটাল কত হয়ে যাবে, 2,000 টাকা। আশা করা যায় আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখানেও কোনো সমস্যা থাকার কথা নয়। যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই 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 জানাবেন। আমি যেভাবে ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি, আশা করা যায় কারোই কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, একান্তই সমস্যা থাকলে আমি লোকটা পুরোটাই আছি, বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা বিষয় আপনাদের বলে দিই, একটা বিষয় আপনাদের বলে দিই, এই যে দেখেন আমার এই পৃষ্ঠায় জায়গা হইল না, আমার এই পৃষ্ঠায় জায়গা হয়েছে, হয়নি। তো আমি কি করছি, নতুন পৃষ্ঠা নিয়েছি। নতুন পৃষ্ঠা নিলে পুনরায় ছক টানবেন, টাইটেল মাইটেল যা আছে সব আবার প্রথম থেকে দিবেন। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন কি না? এবং নিচে দিয়ে দিবেন পেজ টার্নওভার, বুঝছেন, এখানে পেজ টার্নওভার পিটিও দিয়ে দিবেন। ঠিক আছে, এটা দিতে হবে যদি অর্ধেক হয়, আর যদি ওই অঙ্কটা ওখানে এখানে আবার নতুন অঙ্ক করবেন, সেক্ষেত্রে পেজ টার্নওভার দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তো এখন আমরা 6 নম্বর এন্ট্রি করে ফেলেছি। 7 নম্বরে কি বলা হয়েছে, এগেইন, পুনরায়, রিইস্যুড, পুনরায় ইস্যু করা হয়েছে 1,500 শেয়ার ফর টাকা 5 পার শেয়ার। তাহলে পুনরায় রিইস্যু করছি, ইস্যু করেনি, ইস্যু করলে কমন স্টক, রিইস্যু করলে ট্রেজারি স্টক, ইস্যু করলে কমন স্টক, রিইস্যু করলে ট্রেজারি স্টক। তাহলে পুনরায় ইস্যু করছে, বিক্রি করছে, রিইস্যু আর রিসোল্ড একই বিষয়, রিইস্যু আর রিসোল্ড একই বিষয়, হ্যাঁ। তো পুনরায় বিক্রি করছে ট্রেজারি স্টক থেকে 1,500 শেয়ার 5 টাকা করে। তাহলে আমরা এর জন্য কি লিখতে পারি, আমাদের কি টাকা আমরা কিভাবে পাইছি, ক্যাশে পাইছি। তাহলে কি হয়ে যাবে, ক্যাশ ডেবিট হয়ে যাবে। তাহলে কতগুলো শেয়ার, 1,500 শেয়ার, কত টাকা করে পাইছি, 5 টাকা করে। তো 5 15 75,
500 টাকার শেয়ার আমরা পাইছি। ভালো কথা, এর বিনিময়ে আমরা কি দিয়েছি? ট্রেজারি স্টক দিয়েছি। আমাদের ট্রেজারি স্টকের প্রত্যেকটার মূল্য ৳৬ করে। আমরা কতগুলা শেয়ার দিয়েছি? ১৫০০ শেয়ার দিয়েছি। তাহলে ৬-১৫-৯০, তাহলে আমাদের কি হয়ে গেল? ৳৯,০০০ শেয়ার আমরা ৳৭,৫০০ দিয়ে দিলাম। তাহলে তো আমাদের লস হয়ে গেল। লস হলে কি করতে হয়? পেইড ইন ক্যাপিটাল ডেবিট পাশে লিখতে হয়। লস হলে কি হয়? পেইড ইন ক্যাপিটাল ডেবিট পাশে লিখতে হয়। কিন্তু যখন ট্রেজারি স্টকের লোকসান হিসাব করবেন, তখন আমরা আগের ট্রেজারি স্টকের রেকর্ডগুলা দেখব। এর আগে কখনো লাভ করেছিলাম কিনা এবং কখন থেকে লাভ করা শুরু করছি। তাহলে আমাদের দেখেন তো, এর আগে কিন্তু ট্রেজারি স্টক লিখেছিলাম এবং পেইড ইন ক্যাপিটাল মানে লাভ ৳২,০০০ হয়েছিল। এইবারে দেখেন তো, ৳৯,০০০ শেয়ার, ৳৯,০০০ ট্রেজারি স্টক ৳৭,৫০০ বিক্রি করছে। অর্থাৎ ৳১৫০০ লস গেছে। তার মানে এখনো কি লাভ আমাদের আছে হাতে বাকি। এর আগে তো ট্রেজারি স্টকের লাভ লোকসান ছিল না। এর আগে আমাদের কমন স্টক ছিল, ট্রেজারি স্টক ছিল না। অর্থাৎ আমাদের ট্রেজারি স্টকের হাতে বাকি লাভ হচ্ছে ৳২,০০০, যার মধ্যে এইবার বিক্রি করে ৳১৫০০ লস। তাহলে আমরা পেইড ইন ক্যাপিটাল লিখে দিব। পেইড ইন ক্যাপিটাল আমরা এখানে ৳১৫০০ লিখে দিলাম। এখন এইটা কিন্তু ডেবিট হইছে, ডেবিট পাশে লিখেছি। বুঝতে পেরেছেন? এখন এইভাবেও লিখলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা সাধারণত ক্যাশ, তারপর পেইড ইন ক্যাপিটাল, তারপর ট্রেজারি স্টক লিখতে হয়। কিন্তু আপনি যদি ক্যাশ লিখে, ট্রেজারি স্টক লিখে পুনরায় পেইড ইন ক্যাপিটাল লেখেন, মানে সিরিয়াল মেইনটেইন করেন, তাও হবে। এমন না যে স্যার খাতা কাটে দিবে। ঠিক আছে? এটাও নিয়মের মধ্যেই পড়ে। না লেখাই ভালো, লিখলেও সমস্যা নাই। সো অনেকেই এভাবেও লিখতে পারেন, বা কাটাকাটি যেন না করেন। কাটাকাটি করার তুলনায় এভাবে লেখাটা বেশি ভালো। বুঝতে পেরেছেন? এভাবেও আপনারা লিখতে পারেন। সো এই ৮ নাম্বারটা আপনাদের জন্য কমপ্লিকেটেড এবং নতুন এন্ট্রি, ফুললি নতুন এন্ট্রি। এখানে কি বলা হয়েছে দেখেন, ফাইনালি ইস্যুড, চূড়ান্তভাবে শেষবারের মতো ইস্যু করা হয়েছে ১,০০০ শেয়ার ফর ৳4 পার শেয়ার। তাহলে রি-ইস্যু করছে মানে কি? রিসোল্ড মানে ট্রেজারি স্টক। বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইনালি রি-ইস্যুড করছে। তাহলে কিভাবে টাকা পাইছি বলা নাই। বলা না থাকলে কি হয়ে যাবে? ক্যাশ ডেবিট হয়ে যাবে। তো কতগুলো শেয়ার? ১,০০০ শেয়ার। কয় টাকা করে? ৳৪ করে। তাহলে আমাদের হয়ে যাবে ৳৪,০০০ ডেবিট। ঠিক আছে? ৳৪,০০০ ডেবিট। বিনিময়ে আমরা কি করছি? ট্রেজারি স্টক দিছি। ট্রেজারি স্টকের শেয়ার কত? ১,০০০। মূল্য কত? ৳৬। তাহলে আমাদের ট্রেজারি স্টকে খরচ কত? ৬,০০০। অর্থাৎ ৳৬,০০০ শেয়ার আমরা ৳৪,০০০ কি করছি? ৳৬,০০০ শেয়ার আমরা ৳৪,০০০ বিক্রি করছি। তার মানে ৳২,০০০ কি করছি? লস করছি। তো আমাদের সবার প্রথমে ৳২,০০০ লাভ করছিলাম। এরপরে ৳১৫০০ লস করছি। তো এখন হাতে বাকি লাভ কত আছে? ৳৫০০। এখন আবার ৳২,০০০ লস করে ফেলছি। তাহলে হাতে বাকি যে লাভের ৳৫০০ ছিল, ওই ৳৫০০ আমরা প্রথমে ডেবিট করে দেই। ডেবিট মানে কিন্তু মাইনাস, লস। তাহলে পেইড ইন ক্যাপিটাল ৳৫০০ করলাম। কেন? কারণ আমাদের হাতে বাকি আছে মাত্র ৳৫০০। ৳৫০০ লস করে ফেলছি। বাকি তো আমাদের আর ট্রেজারি স্টকে লস করার মতো কোনো কিছু নাই। কিন্তু এখনো তো আমাদের ৪,৫০০ হইল। মানে আরো ৳১,৫০০ আছে, যেগুলো আমাদের লস করা বাকি আছে। লস করেছি, কিন্তু ওইটার জন্য আমাদের লাভের হাতে বাকি টাকা নাই। যদি লাভের হাতে বাকি টাকা না থাকে, তাহলে সেটাকে আমরা রিটেইন আর্নিং হিসেবে দেখাই দিব। যত থাকবে তত। ৳১৫০০ দেখাই দিলাম। এখন দেখেন তো, ১৫০০ আর ৫০০, ২,০০০ আর ৪,০০০, ৬,০০০ মিটে গেছে। আপনারা কি বুঝতে পারছেন? প্রথমে আমি আপনাদের এখানে বুঝাই দিই। এটা কিন্তু রাফ করতেছি, এই নিচের অংশটা। এটা আবার পুরো ধরেন না। ৳২,০০০ লাভ করলাম। ৳২,০০০ লাভ করলাম। ওইখান থেকে ৳১৫০০ লস করে ফেললাম। হাতে বাকি লাভ আছে ৳৫০০। আবার ৳২,০০০ লস করলাম, হ্যাঁ? তাহলে মাইনাস করে দিই ২,০০০। অর্থাৎ -১৫০০ হয়ে গেল আমাদের কি? -১৫০০ হয়ে গেল আমাদের লস। যেইটা লসের লাভে কোনো হিসাব নাই। তাহলে এই ৳১৫০০ হয়ে গেল আমাদের কি? রিটেইন আর্নিং। এটাই হয়ে গেল আমাদের রিটেইন আর্নিং। তো আশা করা যায় আপনারা একদমই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। কোনো সমস্যা নাই। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা নেক্সট চ্যাপ্টারে নতুন অঙ্ক শেখাবো। আর এই টাইপের অঙ্ক শেখাবো না। এই টাইপের আশা করা যায় আপনাদের ক্লোজ হয়ে গেছে। এর বাইরে তো আর অন্য কোনো অঙ্ক নাই। সো আপনাদের সকলের জন্যই শুভকামনা রইল। ধন্যবাদ।